প্রিয় দৌলতপুরবাসী মনোযোগ দিবেন। হযরত ঈসা নবী জিজ্ঞেস করলেন, হে বান্দা, কত বছর তুমি এখানে আসো? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, হুজুর 400 বছর ধরে আমি আল্লাহ জিকির করি। বলে, তুমি খাও কি? পাথরের ভিতরে আল্লাহ আঙ্গুর গাছ লাগাইছেন, আমার আল্লাহ 400 বছর ধরে আঙ্গুর খাওয়াইয়া খাওয়াইয়া আল্লাহ জীবিত রাখছে। যেই মালিক 400 বছর ধরে পাথরের ভিতরে আল্লাহর বান্দারে খাওয়াইয়া জীবিত রাখিয়া খোদার ইবাদত করাইতে পারে, সেই রব আমাদেরকে ওইভাবে খাবার খাওয়ান, আমাদের রিজিকের ফয়সালা উনি করান। আল্লাহর সিদ্ধান্তের বাহিরে এক দানা ভাতও খেতে পারবো না। কত ধনী হসপিটালে পড়ে আছে, আল্লাহর সিদ্ধান্তের বাহিরে এক দানা ভাতও বেশি জুটে না। শত শত কোটি টাকার মালিক ঘুষখায় পড়ে যাচ্ছে। জটিল কঠিন রোগে সে আক্রান্ত হয়েছে, আইসিইউ থেকে পড়ে আসি। আইসিইউ থেকে ফিরে আসার পর জিজ্ঞেস করবেন, জীবনটা কেমন? আপনার আইসিইউর জীবনটা কেমন? সে আইসিইউতে থাকা অবস্থায় জীবনে চিন্তা করছে, আল্লাহ, আমার জীবনের সমস্ত পরিশ্রমই বৃথা। এটা ঠিক কিনা? আপনি অসুস্থ হয়ে যখন মুমূর্ষু থাকবেন, তখন আপনার কাছে বোধ হবে আমার জিন্দেগিটাই মিথ্যা, বৃথা বৃথা পরিশ্রম করেছে। এই জন্য রব্বুল আলামিন আমাদেরকে কোরআনে সতর্ক করছে এইভাবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকু আমওয়ালুকুম ওয়া লা আওলাদুকুম আন যিকরিল্লাহ ছেলেরা আল্লাহর কালাম প্রতিদিন তেলাওয়াত করে। আপনি টাকা দিয়ে গেছেন, আপনি ঘুমাবেন কিন্তু নেকি ঘুমাবেন। আপনি মার জন্য রেখে গেছেন, মা কবরে থাকবে, আপনি মার কথা ভুলে যাবেন কিন্তু কোরআন আপনার মাকে ভুলে যাবে। আপনার 1 টাকাও নষ্ট হবে। জোড়ায় জোড়ায়, পটে পটে, পয়েন্টে পয়েন্টে, অনুতে কর্মতে কাজে লাগে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া লা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আমার রব তিনার পবিত্র ভাষা আমার আল্লাহ বলেন, হে ঈমানদার, সম্পদের প্রেমে পড়ে, সন্তানের মোহে পড়ে আমি খোদার জিকির থেকে তুমি গাফিল হয়ো না। সম্পদের মায়ায় পড়ে, সন্তানের মহব্বতে পড়ে যারা অবৈধভাবে সম্পদ রুটি রুটি করে কবরে চলে যায়, তাদের মতো বোকা পৃথিবীতে আর কেউ নাই। কথা কন না কেন? হল্লাবাসী কিয়ামতের ময়দানে ওই সন্তানটা বাবা মার জন্য কোন গুনাহের জিম্মাদারি নেবে না। বিচার ফয়সালা হয়ে গেল, আমার রব তার বাম হাতে আমলনামা দিয়ে দিবেন। ওই সময় আল্লাহর বান্দা বলবে, হে রব, আপনি তো রব্বুল আলামিন, রব্বুল আলামিন, আপনি তো মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ, আপনার তো একটা নাম আছে রহমান, আর একটা নাম আছে রহিম। আপনি পরম দয়ালু এবং দয়াময়। আল্লাহ, বান্দা তো অপরাধ করে ফেলছে, আমার কি একটু সুযোগ রব আপনি দিবেন? বলে, কি সুযোগ তুমি চাও? বলে, রাব্বি,
আমি সুদ আর ঘুষে অন্যায়ের অপরাধে আমি আমার সন্তান এবং স্ত্রী পুত্র পরিজনের জন্য সম্পদ রেখে এসেছি। আল্লাহ, কোনো কিছুই আমি ভোগ করে আসতে পারি নাই। কোটি কোটি টাকার সম্পদ আমি রেখেই চলে আসছি। জমিনের জায়গা জমিন থাকছে, বিল্ডিং এর জায়গা বিল্ডিং, স্বর্ণের জায়গা স্বর্ণের জায়গা, ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পড়েছিল। রব্বুল আলামিন কিছুই তুমি আনতে পারিনি, ভোগ করতে পারিনি। আল্লাহ সব তো আমার সন্তান আমার স্ত্রীগণ ভোগ করেছে। আল্লাহ, যদি সুযোগ আপনি দেন, আমি তাদেরকে ডেকে ডেকে আমার গুনাহের কিছু গুনাহ তাদের আমলনামায় দিয়ে দেই। তারা যদি কিছু গুনাহ নিয়ে যায়, তাহলে আজ আমি হয়তো হালকা হয়ে যাব। জীবনের অনেক বড় আশা, আমি হাসরের ময়দানে বাবা ছেলেকে ডাকবে, আব্দুল করিম বেটা আমার আসে। আল্লাহ ডাক দিবে, রহিমের ছেলে আব্দুল করিম দৌড়ায় আসবে, রাব্বি। আল্লাহ ডাক দিবে, বান্দা তোমার বাবা তোমার সঙ্গে কথা বলতে চায়। সেদিন বাবার চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, বেটা রে, তোমার সুখের আশায় দুনিয়ার হালাল হারাম না বেশি অনেক সম্পদ তোমাদের জন্য জমা করেছি, পাশের বাড়ির জমি কেড়ে নিয়েছি, অন্যের সম্পদ আমি জোর করে দখল করে রেখেছি। বেটারে, আজ আল্লাহর দরবারে আসামি হয়ে গেছি। বাম হাতে আমার আমলনামা আসছে, জাহান্নামে চলে যাচ্ছি। আমার অনেক গুনাহ, দুনিয়ার ওই সম্পদ তোমরাই তো ভোগ করেছো, কিছু গুনাহ তুমি নিয়ে আমার গুনাহটা আজ হালকা বানিয়ে দাও। আমি যে ডাকতে বলতেছে, সাহাবীরা রে, তিন জায়গা সন্তান বাবার পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, ছেলে মায়ের পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, বন্ধু বন্ধুর খবর রাখবে না, কেউ কারো দিকে অন্যদিকে তাকানোর সুযোগ হবে না। তার এক নম্বর জায়গা হলো মিজানের পাল্লা, দুই নম্বর জায়গা হলো ডান হাতে বাম হাতে আমলনামা, তিন জায়গা হলো ফুলসিরাত পার হওয়ার সময় কেউ কারো দিকে ভ্রুক্ষেপ করবে না, সবাই যার যার চিন্তায় পেরেশান হয়ে থাকবে, পেরেশান। কেউ কারো কথা মনে রাখবে না, কেউ কারো কথা মনে রাখবে না, কেউ কারো কথা মনে রাখবে না। কুরআন আল্লাহ বলেন, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। তারা আমি আল্লাহকে ভুলে গেল, আল্লাহ থেকে জোদা হয়ে গেল, সম্পদগুলি কুক্ষিত করলো, জমা করলো। কতদিন পর্যন্ত করবে? হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত। এরপরে আর সুযোগ নাই। কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। তারা অচিরেই জানতে পারবে সে কি ভুল করলো, কি অপরাধ করলো, কি ভুল করলো, কি সে জীবনে ভুল করছে, অচিরেই সে জানতে পারবে। আমাদের জীবনের কারো হায়াত 30, 40, 50, 60, এই ভুলের হিসাব মাত্র 60 বছরের জীবন। আহা, কি কঠিন সেই জীবনটা। খুব আমি ডিপলি আপনাদেরকে শোনাইতেছি, হাসরের ময়দানের একটা পরিস্থিতি আপনাদের সামনে উপস্থাপন করতেছি। তখন ছেলেটা স্পষ্ট ভাবে বলবে, বাবা, সন্তান হিসেবে আমার অধিকার ছিল, পিতা হিসেবে আপনার দায়িত্ব ছিল, হালালে হারামে এটা আমার দেখার বিষয়। আপনাকে তো আমি হারাম উপার্জন রেখে আমার জন্য সম্পদ রেখে আসতে বলিনি। আজকে গুনাহের জিম্মাদারি আমি নিতে পারবো না, আমি নিজের পাপের চিন্তায় পেরেশান হয়ে আছি। আহা,
সন্তানের দিকে বাবা শুধু সেদিকে ফেল ফেল করে তাকিয়ে থাকবে, কিচ্ছু করার নেই। আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দা আর কেউ কি আছে তোমার? বলে, রাব্বি আমার মেয়েটা আছে, যে কলিজার টুকরা মেয়েটার জন্য এত কিছু করেছি, বিবাহে 20-30 লক্ষ 50 লক্ষ টাকা খরচ করেছি। মেয়েটাকে ডাক দিবে, রহিমা দৌড়ে আসবে, বাবা ডাক দিয়ে বলবে, বেটি আমার সুখের জন্য হালালে হারামে জিন্দেগি গঠন করে তোমার জন্য সম্পদ রেখে আসছি। ছেলে আমার কিছু তুমি আজকে আমারে দিয়ে যাও। মেয়ে আমার আজকে আমি অনেক বড় গুনাহ জমা হয়ে গেছে, বাম হাতে আমার কিছু গুনাহ তুমি আজকে নিয়ে যাও, আমার গুনাহগুলি হালকা বানাই দাও। মেয়েটা ডাক দিয়ে বলবে, আব্বাজান হালালে হারামে জিন্দেগি গঠন করে সম্পদ রেখে আসার বিষয়ে আমি কিছুই জানি না। এখানে তো আমি আপনাকে হালাল হারাম হারাম করতে বলি নেই বাবা, আপনার গুনাহের জিম্মাদারি আজ আমি নিতে পারবো না বাবা, আমি নিজের পাপের চিন্তায় বড় পেরেশান হয়ে আছি। আর আপনার স্ত্রী এতে তো দুনিয়াতে ঝগড়া বাঁধে, আজকে ঠিক করবে জোরে কর। আপনার স্ত্রী হাতে তো দুনিয়াতে ঝগড়া করে, হাসরের ময়দানে তো আরো করবে। বিটিটা সেট করবে, এটা হুজুর দাওয়াত দিছে কেন, উচিত তো দেখে ফেলাই না, হাতে তো দুনিয়াতে ঝগড়া করে। বলে, হুজুর আপনি কি করে বুঝলেন? আল্লাহ নবী বলেন, আমি জাহান্নামের দিকে তাকাইলাম, শুধু নারী আর নারী, শুধু মহিলা আর মহিলা জাহান্নামে। সাহাবীরা বলল, হুজুর কোন কারণে এত নারী জাহান্নামে? সহিহ বুখারী কিতাবুস সালাতের বাবু সালাতুল কুসুফের হাদিস। নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবীরা নাফরমানির কারণে, কুফরি করার কারণে নারী সমাজ জাহান্নামে চলে যাবে। হুজুর তারা কার সাথে কুফরি করেছে? আল্লাহর সাথে কি কুফরি করেছে? নবীজি বললেন না। তাহলে আপনি রাসূলের সাথে কি তারা কুফরি করলো? নবীজি বললেন না। বল তাহলে কার সাথে কুফরি করলো? বলে স্বামীর সাথে কুফরি করেছে। হুজুর স্বামীর সাথে নারী স্ত্রী কিভাবে কুফরি করে? নবীজি বললেন, তুমি তোমার স্ত্রীকে সারা জীবন যদি ভরণ পোষণ দাও, সারা জীবন তুমি দিছ, সারা জীবন, জীবনের একটা পর্যায়ে যদি দিতে কম হয়, সারা জীবন দিছ, সারা জীবন দিছ, সারা জীবন দিছ, জীবনের একটা পর্যায়ে যদি তুমি দিতে অপারগ ব্যর্থ হয়ে যাও, তোমার স্ত্রী বলেই ফেলবে স্বামীরে, তোমার কাছ থেকে সারা জীবন কিছুই পাই নাই। কথা কম কেন? 100% নারীর ভিতরে 90% এই কথা বলে। আপনি খোঁজ নিয়ে দেখেন, 100% নারীর ভিতরে 90% এই কথা বলে, তোমার সাথে বিয়ে বসে আমি কিচ্ছু বলছি না। কি করতে করলে কলিজার টাইটকে খাওয়ালাম না, হাসি না। শোনেন, আমি একটা কথা বিশ্বাস করি, পৃথিবী পুড়ে যাবে, সাগর শুকিয়ে যাবে, আকাশ ভেঙে যাবে, আল্লাহ রাসূলের একটা কথাও মিথ্যা হবে না। যারা বলে নেকির আছে, বিশ্বাস আছে নি? আছে না বিশ্বাস? রাসূল 1450 বছর আগে বলেছিলেন, আমার উম্মতের ভিতরে জিনা ব্যভিচার এমন ভাবে ছড়াবে যে প্রকাশ্যে আমার উম্মতের পুরুষ নারীরা জিনা করবে। আপনি যদি বিশ্বাস না করেন, প্রত্যেকটা পার্কে চলে যাবেন। যদি বিশ্বাস না করেন, সমুদ্র সি বিচ গুলিতে যাবেন। যদি বিশ্বাস না করেন, তো বিনোদন কেন্দ্রগুলিতে যাবেন। যদি বিশ্বাস না করেন,
তাহলে আপনি একটা কনসার্ট দিয়ে দেখেন যে কত নারী পুরুষের বেহে কেন এর থেকে বোঝা যায় যে উম্মাহ কিয়ামতের সন্নিকটে আলামত সুগরার শেষ পর্যায়ে চলে এসেছে। কিয়ামতের আলামত দুই ধরনের, আলামত সুগরা, আলামত কুবরা। আমরা আলামত সুগরা শেষ পর্যায়ে চলে এসেছি। আগের দিনে দেখছি হিন্দু নারীরা কাপড় চোপড় করে দেখতে দেখতে বেরিয়েছে, মুসলমান বেটি জিন্সের প্যান্ট করে রাস্তায় হাঁটে। কথা খারাপ খুশি? হিন্দু বেটি বাদ দেয়, তাদের ধর্মে তো কোনো পর্দাপোশিতা নাই, তাদের ধর্মে কোনো পর্দাপোশিতা নাই। তাদের ওই ভারতে দেখছি মাঝে মধ্যে ল্যাংটা সাধু আছে, ল্যাংটা যোগী সাধু নাকি, এরা সারা বছর ল্যাংটাই থাকে। তো হ্যাঁ ল্যাংটা হয়ে থাকে, মেশিন মেশিন বার করে তার সামনে বেরিয়ে দেয় সাজদা দেয়। আমি নিজে দেখছি বেটারাও সাজদা দেয়, বেটিরাও সাজদা দেয়, আবার তো হুতিয়ে বেরিয়ে দিচ্ছে। তো হ্যাঁ তো কোনো পর্দাপোশিতা ধর্ম কোনো, সেটা তাদের বিষয়, পর্দাপোশিতার তো কোনো বালাই না। তো ল্যাংটাও যা, ল্যাংটা ছাড়াও তা, তো ঠিক আছে না? তো আমাদের ধর্মের কমিয়া পর্দাপোশিতার একটা বিষয় আছে, হালাল হারামের বিষয় আছে, প্রশ্ন আছে, কতক্ষণ ঠিক কিনা? মুসলিম নারী যখন বেপর্দা হবে তখন বুঝতে হবে যে কিয়ামতের সন্নিকট সময় ঘনায় গেছে। আমি যেটা কইছি এটা একবার বাস্তব দেখে দেখে কইছি। আমি কোন ধর্ম নিয়ে কটাক্ষ করি না, ওনার ধর্ম হলো বিষয়, কিন্তু যেটা সমাজ বহির্ভূত সেটা মানা যায়। একটা মানুষ কেন ল্যাংটা থাকবে বলেন তো? কি কারণে ল্যাংটা থাকবে? ল্যাংটা থাকার অর্থ কি? মানুষ যদি ল্যাংটা হয় তাহলে কুত্তা মানুষের মধ্যে তফাৎ কি? প্রাণীদের সাথে করে মানুষের কি তফাৎ? কুকুর, বিড়াল, গরু, ছাগল, ভেড়া বকরিদের সাথে করে মানুষের কি তফাৎ? প্রিয় বাংলাবাসী, মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবে না। হাজিরিন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসরের ময়দানে আল্লাহ ডাক দিবে, বান্দা আর কে তোমার আসেনি? বলে আমার স্ত্রী আছে। বলে ডাকো তোমার বিবিকে। বিবিকে ডাকা হবে। বিবি বড় মামলা আর আসামি আজ হয়ে গেছি। ছেলে মেয়েরে বলছিলাম তারা আমাদেরকে ছেড়ে চলে গেল। বিবিরে তোমার সুখের জন্য হালাল হারাম আমি বাঁচি নাই, তোমার একটু ভালোবাসা পাওয়ার জন্য আমি জীবনে বহু পরিশ্রম করেছি। বিবি আজকে আল্লাহর দরবারে মামলার আসামি হয়ে গেছে, অনেক বড় গুনাহ জমা হয়ে গেছে। বিবিরে কিছু গুনাহ তুমি আজকে ভাগ করে নিয়ে নাও, কারণ জীবনে দুইজন একসঙ্গে বসবাস করেছি, সুখ আর দুঃখ ভাগ করে নিলাম। আজকে হাসরের ময়দানেও কিছু দুঃখ তুমি ভাগ করে নিয়ে যাও। স্ত্রী ডাক দেবে, স্বামী বিবাহের সময় শর্ত ছিল আপনি আমাকে ভরণ পোষণ দিবেন সম্মানজনক। হালালে না হারামে? আপনার তো কথা ছিল হালালে, কিন্তু আপনি হারামে কেন করলেন? এটা আমার সাবজেক্ট না গো স্বামী। ওই বিষয়টা আপনি আল্লাহর সাথে মিটাই নেন। আজকে আপনার কোন গুনাহের জিম্মাদারি আজ নিতে পারবো না, অতএব আপনার চিন্তা আপনি করেন, আমি নিজের চিন্তায় বড় পেরেশান। আল্লাহর বান্দা তখন কাঁদতে থাকবে, রব বলবেন বান্দারে আমি রব তোমাকে ফয়সালা করে দিলাম, তুমি তোমার পাপের জন্য তুমি জাহান্নামে চলে যাও। আমি কি তোমাকে সেদিন সতর্ক করি নাই? আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। সম্পদ এবং সন্তানের মোহে পড়ে তুমি আমি আল্লাহর জিকির থেকে গাফিল হয়ো না। এই কথা কি তোমার সেদিন আমি বলি নাই? ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন।
বলেছি তোমরা ক্ষতিগ্রস্ত হবা, মহা ক্ষতির সম্মুখীন হবা, বড় কঠিন বিপদের সম্মুখীন হয়ে যাবে রে বান্দা। আমি তো তোমাকে আগেই সতর্ক করেছিলাম, কিন্তু তুমি সতর্কতা মানো নাই। এবার তুমি তোমার প্রাপ্য নিয়ে জাহান্নামে চলে যাও। হাজিরিন, বুঝে বুঝে দেওয়াটা জরুরি। দুনিয়াটা বুঝের জায়গা, পরীক্ষার জায়গা। পরীক্ষার জন্য পৃথিবীতে আসছি। আল্লাহর কুরআন বলতেছে ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমি সম্পদ কেড়ে নিয়ে, জীবন কেড়ে নিয়ে, অর্থ নষ্ট করে দিয়ে, অনাবৃষ্টি অতিবৃষ্টি খরা দিয়ে তোমাদেরকে পরীক্ষা করবো। আমি রব পরীক্ষা করবো। অবাশিরিস সাবিরিন, এই কঠিন পরীক্ষার সময় যারা সবর করে আল্লাহর জন্য, তারাই কামিয়াব হবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। অর্থনৈতিক অবস্থা দুর্বল হয়ে গেছে, অর্থনৈতিক অবস্থা দুর্বল হয়ে গেছে। এখন আপনি কি করবেন? আল্লাহ পরীক্ষায় ফেলেছে। এখন আপনি সুদ খেতে পারবেন না, ঘুষ খেতে পারবেন না, অন্যায় করতে পারবেন না, ডাকাতি করতে পারবেন না, চুরি করতে পারবেন না, অন্যের মাল নিতে পারবেন না। আপনাকে কাজ করে 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 করে, কম হোক বেশি হোক, সামান্য হোক অল্প হোক, খেয়ে 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 আল্লাহর পথে যদি চলতে পারেন, আল্লাহ বলছেন তার জন্য অনেক বড় সুসংবাদ। আমি আল্লাহর পক্ষ থেকে একটা বিরাট বড় জানব। 10টা দুনিয়ার সময় একসাথে বলবেন আল্লাহু আকবার। দুনিয়াতে মানুষ কয় ইঞ্চি মাটি নিয়ে মারামারি করে? কিন্তু 4 ইঞ্চি, 8 ইঞ্চি, 1 হাত, হাফ হাত, আধা হাত, কুটুম হাত, এটা নিয়ে কারাকারি করে। আমার ভিতরে গাছ লাগাইছে ওকে। আবার এমন কিছু প্রতিবেশী আছে নিজের জায়গার ভিতরে গাছ লাগাইয়া অন্যের জায়গা দিয়ে বেহা করে দেয়। শয়তানে হাসে একটা, বাপরে বাপ, তোরা দিয়ে আমার সাথে করেছি এটা। নিজের জায়গার গাছ লাগাইয়া বাঁকা করে অন্যের জায়গা ঘুরাই দিচ্ছে, ছায়াটা ওর ভিতরে। শয়তানে হাসে, বাপরে বাপ, যদি আমার সাথে শিখে। এটার কাছে শয়তানে পর্যন্ত ফেল গেছে। চিন্তা করে, ওরা মানুষ, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। হল্লাবাসী মনোযোগ দিবেন। আল্লাহ কুরআনে বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহুম্মা সাল্লি আলা। আহা, জবান খুলে বসে পড়বেন না, একটা লোক পড়বেন না, বসে যান, কিছু কথা শুনে যান। ওয়ালা আলি সাইয়্যিদিনা। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর। আপনি যদি আজ মারা যান, ধরেন অ্যাক্সিডেন্টে মারা গেলেন আপনি, আপনার পলিথিনের মধ্যে পেঁচাইয়া সুন্দর করে আপনাকে বেঁধে নিয়ে আসবে। তাও কোথায় নিয়ে আসবে জানেননি? টমটমের ভিতরে, ট্রাকের মধ্যে, অথবা পিকআপের ভিতরে, অথবা আপনাকে নিয়ে আসলো অ্যাম্বুলেন্সের ভিতরে, অথবা বেশি দিন হলে আপনাকে ডিপ ফ্রিজে করে নিয়ে আসবে। ডিপ ফ্রিজে করে এনে দেরি করবে না, আধা ঘন্টার ভিতরে তাড়াতাড়ি কবরে নামিয়ে দেওয়া হবে।
কারণ মানুষের মৃত্যুর পরে মাত্র 24 ঘন্টা পরে পায়খানার রাস্তা দিয়ে পোকা বের হয়। ওই পোকাটা তামাম শরীরে ছড়াইয়া যায়, শুধু ছড়াইয়া যায় না, গন্ধ বের হতে থাকে। আর মাত্র 24 ঘন্টার ভিতরে গন্ধ ছড়াইয়া যায়। এই দুর্গন্ধের কারণে আপনার স্ত্রী আপনাকে কাছে রাখবে না, কলিজার টুকরা সন্তান ঘরের মধ্যে রাখবে না, আপনার আপনজন কেউ রাখবে না। আপনার যে কাপড় দিয়ে পেঁচিয়ে নিয়ে আসা হলো, অথবা যে বিছানার কাপড় দিয়ে, বিছানার চাদর দিয়ে আপনাকে পেঁচিয়ে রাখা হলো, আপনার ছেলে মেয়েরা দেখবেন ওই বিছানার চাদর আর কোনোদিন ব্যবহার করবে না। বুঝিয়ে তারপরে ডরায় ডরায় ডরায়। রাতের গভীরে কোন ছেলে বাবা মার কবরের পাশে যায় না, কিন্তু কত বাবা মা রাতের গভীরে ছেলের কম্বল ঠিক করে দিয়েছে, ঘুমাইল কিনা বাবা খোঁজ নিয়েছে। মা রাতের পর রাত এসে দেখে গেছে আমার ছেলেটা ঠিক মতো আছে, কিন্তু আজ মা কবরে চলে গেল। ছেলেটা একটা বারের জন্য মা কবরের পাশে দাঁড়ায় বলে না, মা ভালো আসুনি। আমার রব শিখাই দিলেন, রব্বি রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। দিলটাকে নরম করে দেন। এই কথার অর্থ আজ আমি আজকে আপনাদেরকে বলে দিয়ে যাই। আল্লাহ বলেন, বান্দারে তুমি এইভাবে আমি আল্লাহর কাছে দোয়া করো, রাব্বি রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও মালিক, যেইভাবে ছোট্ট কালে আমার মা আমারে দুলিয়ে 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 ঘুম পাড়িয়েছিল, আমি পেশাব করে দিয়েছি, মা বেজার হয় নাই। পেশাবের কাপড়টা ফেলাইয়া নতুন কাপড় দিয়ে মা আমাকে আবার জড়িয়ে জড়িয়ে চুমা লাগাইছে। মায়ের কাপড় পেশাব করে ভরে দিয়েছি, মা বেজার হয় নাই। মা পোশাকের পেশাব করে ফেলে দিয়ে আবার আমার জড়িয়ে ধরে চুমা লাগে, কলের মধ্যে নিয়ে মা জড়িয়ে ধরে আমার ঘুম পাড়াইছে। আল্লাহ, আমি পায়খানা করে দিয়েছি, সবার নাকের মধ্যে কাপড় চলে গেল, আমার মায়ের নাকের মধ্যে কখনো কাপড় জাহিদ নেই। আল্লাহ, আমার মা আমার ওই পায়খানাগুলি পরিষ্কার করে দিয়ে মা আমারে বুকের মধ্যে জড়াই ধরে চুমা লাগিয়েছে। আমি অসুস্থ হইলে মা সারা রাত্র ঘুমাই নাই। বাবা রক্ত বিক্রি করে হলো আমার ওষুধ কেনার জন্য পাগল পাড়া হয়ে গেছে। আমি খোকা কখন ভালো হবো পেরেশান হয়ে গেছে। সারা রাতের বার রাত মার ঘুম হয় নাই। মা ঘুমাইলেও বারবার ঘুম থেকে উঠে উঠে আমার দেখছে। আমার অসুস্থতা বাড়লো না কমলো, আমি ভালো আছি না বেঁচে আছি না মরে গেছি, বারবার বারবার মা আমার দেখেছে। সারা রাত্র মা আমার জন্য ঘুমাই নাই। আল্লাহ ছোট্ট বলে মা যেইভাবে আমাকে লালন পালন করেছে, আমার আব্বা কাঁধে করে নিয়ে নিয়ে ঘুরে বেরিয়েছে, কোলে করে নিয়ে ঘুরে বেরিয়েছে। কত প্রশ্ন বাবাকে করেছি আল্লাহ, কত প্রশ্ন বাবারে করছি, বাবা এটা কি, ওটা কি, সেটা কি, এটা দিবা সেটা দিবা, এটা খাবো সেটা আনবা। কোনদিন কোন কথা বাবা ফেলে দেই নাই। যাহা যাহা চেয়েছি বাবা খুশির জন্য তা নিয়ে আসছে। আমার ছোট্টকালে বাবা এমনি খুশি রাখছে। আল্লাহ, আজকে বাবা মা কবর দেশে ঘুমাই গেল, ছোট্টকালে যেইভাবে আমার মা বাবা খুশি রাখছে, লালন পালন করছে গো মালিক, জান্নাতে ওইভাবে আমার বাবা মারে তুমিও লালন পালন করো। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। ও গো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত
তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। কুরআন আমার রব বলেন, ইন্না ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা تنهرهما وقل لهما قولا كريما اخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। একসাথে বলি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফেরাউন দিল কত জ্বালা। আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলে ও জিবরাইল, খুলো হে জান্নাতের তালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাদেরকে ওইভাবে দোয়া শিক্ষা দিলেন। আজকে যারা দোয়া মানে না, তারা মূলত বাবা মার জন্য দোয়া করে না, ঠিক কিনা? আচ্ছা বলেন, আমাদের দেশে সমাজে একদল আছে নামাজ মানে না। তারা বলে জীবনে নামাজের মতো নামাজ একবার বললেই চলে। কথা বল না কেন? আছে না নাই? যারা নামাজ অস্বীকার করে তারা সুন্নি তো দূরের কথা, মুসলমানই হতে পারে নাই। আপনি ঠিক বললেন ঠিক, না ঠিক বললেন ঠিক। আরে সে আল্লাহর ফরজ অস্বীকার করছে, সাচ্চেখানি কথা না। আপনি যদি বলেন যে টুপি আপনি মাথায় দেন না, সেটা ভিন্ন। যদি বলেন যে টুপি ইসলামের রসুলের সুন্নত না, আমি এটা মানি না, তাহলে আপনি আর মুসলমান নয়, কারণ আপনি রসুল অস্বীকার করছেন। কি কথা বল না কেন? আপনি যদি বলেন যে আপনি নামাজ মানেন না, তাহলে বোঝা যায় আপনি আল্লাহ অস্বীকার করছেন। কি কথা বল না কেন? সুন্নি তো দূরের ঘটনা বাদ দেন, মুসলমান কি দেখতে চিন্তা করেন, তো মুসলমানই সে মুসলমানের কাতারেই থাকে না। কারণ রসুলের ইনকার করলে সে কাফের হয়ে যায়, আল্লাহ হুকুমের ইনকার করলে সেও কাফের হয়ে যায়, সে আর মুসলমান থাকে না। প্রিয় হোমিয়াবাসী, খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন। যে নামাজ মানে না, তারা নামাজ পড়ানো যায় না, কিন্তু আলসেমির কারণে যে নামাজ পড়ে না তারে দোয়া বুঝাই সুজায় নামাজে আনা যায়। যে দোয়া মানে না তারে দিয়ে আর দোয়া করানো যায় না। আর যে দোয়া আলসেমির কারণে করে না, তারে কোনো না কোনো ভাবে দোয়ায় বসানো যায়। অতএব যারা দোয়া মানে না, ওই রকম সন্তান দুনিয়ায় রাখার চাইতে কুত্তা পালা ভালা। একসাথে হলো কেন? জোরে বলে, জোরে 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 জোরে। হক কথা তিতা, জোরে বলেন, হক কথা তিতা। এটা হলো আপনার ওই যে উস্তে উস্তে এটা কি উস্তে না? আপনাদের বললে কি কয়? উস্তে উস্তে খাইলে কিন্তু বিরাট উপকার, কিন্তু উস্তে সবকিছু লেগে গেল, খালি খাবে, খালি খাবে, খাইতে থাকবে।
যতদূর কাঁচা জিনিস পেটের ভিতরে ঢুকাইবেন ততদূর মনে তোমাদের খুব ভালো। আগে জীবনে কোনোদিন শুনি নেই গরু হার্ট স্টক করছে, গরু তো হার্ট স্টক করে। কারণ কি? ব্রয়লারের খাবার খাওয়া, তাড়াতাড়ি যাতে ফুলে প্রোডাক্ট হয়, তেল তেল হয়, এর লেগে ব্রয়লারের খাবার খাইয়া গরু স্টক করা ধরছে। আগে জীবনে কোনোদিন গরু স্টক করছে দেখিনি। গরুর চশমা লাগে না, গরুর অপারেশন লাগে না, গরুর সিজার লাগে না, গরুর ডাক্তার দেখান লাগে না, গরুর নিজের কোনো ঝামেলা ঝামেলা নাই, গরুর কিডনি বসে না, গরুর স্ট্রোক করে না, গরুর হাই প্রেশার নাই, গরুর ডায়াবেটিস নেই। কারণ কি? ও ঘাস পাতা খায় থাকতো সবসময়। এখন যখনই পোল্ট্রির খাবার ঢুকেই দিছে তখন গরু স্ট্রোক করে, তার হাই প্রেশারে ধরে, তার নানান প্রবলেম, ডায়াবেটিস হয়ে গেছে। খাবারে ভেজাল, কিসে ভেজাল? খাবারে ভেজাল। হোটেলে খাবেন, আহা হা, আমার দেশে কত মুসলমানের হোটেল মরা মুরগি চালাই দিচ্ছে, কুত্তাও খাওয়া, কুত্তার গোস্ত, খাসির গোস্ত বলে চালাই দিচ্ছে। বুঝেন তো? আপনি চিন্তা করেন, ও যদি 1000 বছর কাবা শরীফে যে নামাজ পড়ে, আপনি কি মনে করেন নামাজ হবে না? না, একসাথে বলেন হবে। এরা নাম কষ্ট মুসলমান, বহু মুসলমান আছে, নাম আব্দুল করিম, রহিম, সলিম, জলিম, বহুত কিছু। নামে মুসলমান হলে কাজ হবে না, কাজে হইতে হবে, কাজে হইতে হবে। এরা আপনার ওয়াজে বসে না, এরা ওয়াজটা শোনে। কি কথা কথা সিটার দূর বাংলা আছে, বসে না, বসে না, এটা আহে না। এটা জানে যে এটা বইলে হুজুরি দুলাই দিব, দুলাই দিব, হুজুরি দুলাই দিব, এইটা আয় না। এটা হেতা নামাজ কোন সময় আসে জানেননি? জুমার নামাজ তো সবার শেষে আসে, যাই কখন জানেননি? সবার আগে যায়, খালি সালাম ফিরিয়ে দিয়ে দিচ্ছে আর বই থাকতে। এখানে আমার কাজ না, আমি যাই গিয়ে। তবে একটা কথা হলো কি জানেন, আমরা দিন শেষে কিন্তু আল্লাহর কাছে ফিরে যাব, কোন সন্দেহ? কার কাছে ফিরে যাব? থাকার কোন সুযোগ নেই, কোন পদ্ধতি, সিস্টেম, কোন সুযোগ নেই। যদি থাকার কোন সুযোগ থাকতো তাহলে রাশিয়ার প্রেসিডেন্ট থাকার জন্য প্রয়োজন বোধে আমেরিকার উপরে পারমাণবিক বোমালু 4 মাসটা মারত। ঠিক আছে না ভাই? খালি ই করে না, পুরো আমেরিকা একবার নেটো মেটো সুদ দিয়ে একসাথে মেরে দিত, তারপর আমি বেঁচে থাকতো, তো রেখে লাগবে থাকার সুযোগ। খুব মনোযোগ দিবেন। ওয়াজ যেখানে রেখেছি সেখানে চলে যাই, আমি খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, বান্দা 400 বছর ধরে তুমি পাথরের মধ্যে আল্লাহ জিকির করে বলে, হ্যাঁ। ঈসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, রাব্বি 400 বছর ধরে তোমার বান্দা আল্লাহ জিকির করে তোমার ইবাদত, এই পাথরের মধ্যে 400 বছর ধরে তোমার জিকির করতেছে রাব্বি, এর চেয়ে দামি মানুষ, এর চেয়ে মর্যাদাবান আর কেউ কি দুনিয়াতে আসেনি গো আল্লাহ? আল্লাহ ডাক দেখা, ঈসা রে, এর চাইতে মর্যাদাবান ব্যক্তি বান্দা আমি দুনিয়াতে পাঠাবো। বলে আল্লাহ তারা কারা? বলে তারা আমার আখিরি নবীর উম্মত। একবার জোরে বলবেন কি মারহাবা? জোরে বলেন কারা? আমরা। জোরে বলেন কারা? আমরা। সুদ খাওয়ার জন্য, ঘুষ খাওয়ার জন্য, চুরি করার জন্য, রাহাজানি করার জন্য, অন্যের মাল খাওয়ার জন্য না, 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 এইগুলির জন্য আল্লাহ আমাদের দাম বাড়ায় নাই। কুনতুম খায়রা উম্মাতিন মুখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিলাম, তোমাদেরকে মর্যাদা দিলাম। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিও কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম, ঠাই
ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান তুমি মেহেরবান, তুমি রহমান তুমি মেহের। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান তুমি মেহেরবান। বন্ধু আমার, সর্বশ্রেষ্ঠ জাতি তোমরা, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠত্ব রব তোমাদেরকে দিয়েছি। আর একটা প্রবাদ আছে, সফল মাকিনা অসফল মাকান, সফল মাকানে অসফল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। আমার নবীর কারণে মদিনার দাম বাড়লো, মদিনার কারণে রসুলের দাম বাড়ে নাই। আমাদের কারণে নবীর দাম বাড়ে নাই, বরং রসুলের কারণে আমাদের দাম বাড়ছে। মক্কার কারণে নবীর দাম বাড়ে নাই, বরং নবীর কারণে মক্কার দাম বাড়ছে। কথা বল না কেন? আমার নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার নাম কি? মক্কা, কিন্তু আগে কি নাম ছিল? মক্কা। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান হুদাল লিল-আলামিন। আর কিছু সময় চলবে তো ইনশাআল্লাহ। 10 মিনিট শুরু, এরপরে শীত না, সারা রাত একটু থাকলে আমরা প্রধান অতিথি আছি, সভাপতি আছি, অতিথিবৃন্দ আছে, প্রধান বক্তা আছে, কিন্তু প্রধান আকর্ষণ প্রধান আকর্ষণ কোনটা? একটা গরু যদি ফেলাইতে পারতেন, কিছু চাহিদা যদি জ্বালাইতে পারতেন, এটা প্রধান আকর্ষণ। দেখতেন পুরো মাঠটা কোনায় 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 ভরা থাকতো। এখন যারা বসে দিচ্ছি, এটা হলো সাক্কা পাক্কা, একবারে অরিজিনাল, এর ভিতরে কোনো ডুপ্লিকেট নেই। কি কথা কন না? এর ভিতরে কোনো ডুপ্লিকেট, একবারে সাক্কা 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 সাক্কা। বদরের প্রান্তে 313 জন কামলা সাক্কা সাক্কা রাখছিল। এখন আমরা যারা শীতের মধ্যে বসে রয়েছি, আজকের এই দিনে আমরাও সাক্কা সাক্কা পাক্কা পাক্কা। কথা বল ঠিক কিনা? তোরা ফলাইস না কিন্তু। খুলনাবাসী, দৌলতপুরবাসী মনোযোগ দিয়ে শুনলেন। মক্কাতুল মুকাররমা আগে নাম ছিল বাক্কা, কিন্তু কেন মক্কা হলো? মক্কা হলো আমার নবীর নাম মুহাম্মদ, মুহাম্মাদের মিম থেকে বাক্কা থেকে মক্কা। আমার নবীর নামে মক্কার নাম মক্কা হলো, আমার নবীর নামের বরকতের কারণে বাক্কার নাম মক্কা হলো। মারহাবা। কিন্তু আমার নবীর নাম রাখছে কি? আল্লাহ। কোন জায়গা থেকে রাখছে তার একটা রহস্য। হযরত হাসান বিন সাবিত কবিতার ছন্দে ছন্দে লিখলেন, ইন্নাকা উলিদতা মুবাররান মিন কুল্লি আইব কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশা ওয়া দাম্মাল ইলাহু ইসমান নবী বিইসমিহি ইযা ক্বালা ফিল খামসিল মুয়াজ্জিন আশহাদ। নবী গো, আল্লাহ আপনার শান এবং মানকে এমন ভাবে সমুন্নত করেছেন যে প্রত্যেক ওয়াক্ত আযানে আল্লাহ নামের পরে আপনি নবীর নাম মুয়াজ্জিন উচ্চারণ করে আযানে আযানে আযানে। জোরে বলেন না আল্লাহু আকবার। আর আমার দেশের এক ফালতু নবী ওয়াজ করলো, বলে নারায়ে রিসালাতের স্লোগান ফালতু। আরে বেটা, তোর 14 গোষ্ঠী ফালতু, আমার রাসূলের স্লোগান ফালতু হতে পারে না। কথা বলেন, হাতে থেকে বলেন ঠিক না বেঠে?
রিসালাত, নারে রিসালাত। হাত উঁচু করে বলেন নারে রিসালাত, নারে রিসালাত। আরে আল্লাহ জমিন কা, জমিন কা, আসমান কা, আইন চলে কা। আল্লাহর পরে যার আইন চলে সেটা আমার রাসূলের আইন। কোরআনের আইনের সাথে আমার নবীর আইন চলে। আল্লাহর আইনের পরেই নবীর আইন। আল্লাহ বলেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আপনি নবীর ইত্তেবা করলে আমি আল্লাহর ইত্তেবা হয়ে যায়। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমাকে কেউ যদি চূড়ান্তভাবে ভালোবাসতে চায় ফাত্তাবিউনি, নবী সেজন্য আপনাকে মেনে নেয়। যে আপনাকে মানে সে আমি আল্লাহকে মানে। যে আপনার স্লোগান দেয় সে আমি আল্লাহর স্লোগান হয়ে যায়। যে আপনি নবীর তাজিম করে সে আমার তাজিম করে। যে আপনি নবীকে ভালোবাসে সে আমাকেই ভালোবাসে। যে আপনি নবীর দান হয় সে আমি আল্লাহর দান হয়। যে আপনি নবীর গুণ গায় সে আমি আল্লাহর গুণ গায়। যে নবী আপনাকে কষ্ট দেয় সে আমাকেই কষ্ট দেয়। অতএব জমিনে আল্লাহ স্লোগানের পরে আমার রাসূলের স্লোগান চলবেই। হাত উঁচু করে বলেন ঠিক না বেঠিক? নারে রিসালাত, নারে রিসালাত, নারে রিসালাত, নারে তাকবীর, নারে তাকবীর। রাফা'না লাকা যিকরাক, আয়াত মাজিদ। জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, নবীজি ডাক দিয়ে বললেন আপনি? বলে আল্লাহ পাঠিয়েছেন। বলে কারণ কি? বলে রাফা'না লাকা যিকরাক, আপনাকে এই আয়াত আল্লাহ দিলেন, এর অর্থ কি আপনি জানেন? নবী বললেন আল্লাহু আ'লাম, আল্লাহই ভালো জানেন। জিবরাইল ডাক দিয়ে বলতেছে হুজুর আল্লাহ আমাকে পাঠিয়েছে তাফসীর জানানোর জন্য। আল্লাহ জানিয়ে দিয়েছে ইদা যুকিরতু যুকিরতা মাই, আল্লাহর জিকির যেখানে আপনি নবীর জিকির হবে সেখানে। এগুলো দুরূদ ছাড়া দোয়া কবুল হয় না। 1000 বছর দোয়া হবে, দুরূদ না হলে দোয়া কবুল হবে না। কি কথা বলেন না কেন? 1000 বছর ইবাদত হবে, নবীর দুরূদ শরীফ ছাড়া ইবাদত কবুল হবে। 1000 বছর জিকির করবেন, হজ করবেন, আমার রাসূলের সুপারিশ ছাড়া জান্নাত নসিব হবে। আমার নবীর হামদের পতাকা, সুপারিশের পতাকা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। এই জন্য আল্লাহ ডাক দেবেন নবী আমি আল্লাহর শান যেখানে আপনি নবীর শান সেখানে, আমি আল্লাহর জিকির যেখানে আপনি নবীর জিকির সেখানে, আল্লাহর স্লোগান যেখানে রাসূলের স্লোগান হবে সেখানে। যারা এই স্লোগানকে ফালতু স্লোগান বলে আমরা মনে করি 14 গোষ্ঠীর জিন্দেগি ফালতু। এগুলি ছাড়া আর ওয়াজ পায় না। এগুলি ওয়াজ করলে কোনো ওয়াজ জমে, বুঝতে পারছেন? এটার পক্ষে আবার দালালি করার কিছু মুসলমান দুনিয়াতে আছে। কি আছে না ভাই? একটু কল্পনা করে না যে সে কার বিরুদ্ধে বলতেছে, কোন নামের ইজ্জতের বিরুদ্ধে বলতেছে, কল্পনা তো লাগে না। মানুষের একটু সেন্স থাকা উচিত যে সে কোন নামের বিরুদ্ধে বলতেছে, কোন শব্দমালার বিরুদ্ধে সে বলতেছে। চিন্তা আমরা জানি না যে কোন শব্দের বিরুদ্ধে সে কথা বলতেছে। কল্পনা তো জান্নাতে যেতে গেলে আপনার সারা জিন্দেগি আপনাকে পরিশ্রম করতে হবে, কিন্তু জাহান্নামে যাওয়ার জন্য একটা শব্দই যথেষ্ট। একটা শব্দই যথেষ্ট, বেশি শব্দ বলতে হবে। একটা শব্দ খালি বলবেন যে রাসূল আখিরি নবী মানি না, তো জাহান্নামে আপনি হাসতে হাসতে চলে যাবেন, আপনার জন্য কিচ্ছু করা লাগবে না। ঠিক আছে না ভাই? জাহান্নামে এক শব্দই চলে যাবে। কারণ কি? আপনি রাসূল কারীমের সব মানছেন কিন্তু একটা গুণ মানেন না। বুঝতেছে না যে আল্লাহ রাসূলের শানে কত বড় আঘাত। রাসূল কারীমের নাম মুবারকের স্লোগানের বিরুদ্ধে সে কথা বলতেছে। আরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই স্লোগানটা মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে যুদ্ধে ইয়ামামাতে 15,000 সাহাবী একসাথে স্লোগান দিয়েছিলেন, ইয়া মুহাম্মাদ, ইয়া মুহাম্মাদ, ইয়া মুহাম্মাদ। সেদিন রাসূলের স্লোগান দিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ে খালিদ বিন ওয়ালিদের মতো রণবীর নিজের জীবনকে বাজি রেখে
সাহাবায়ে কেরাম কলিজায় শাহাদাত দিয়ে সেই দিন বিজয় যদি মুসলমানের না হতো, ইসলাম এত কঠিন হুমকির মুখে পড়েছিল। সেই দিন ভণ্ড নবী মুসাইলামাতুল কাযযাবের বিরুদ্ধে মুসলমান রাসূলের রিসালাতের স্লোগান দিয়ে জাহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছিল। অতএব যতদিন আমরা সুন্নিরা বেঁচে থাকবো, ততদিন রাসূলের রিসালাতের স্লোগান চলবেই। কথা বলেন ঠিক না? সে কত পাগল হিসেবে জানি। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিবেন। এরপরে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু তিনি কবিতার ছন্দের মধ্যে বললেন, ওয়াদাম্মাল ইলাহু ইসমান নবী বিইসমিহি ইদা কানা ফিল খামসিল মুআজ্জিন শাহাদ ওয়া শাক্কা লাহু লিউদিল্লাহু ফাজুল আরশি মাহমুদুন وهذا محمد صلى الله عليه وسلم। এসময় হাসান বিন সাবিত বলেন, হুজুর হাজার হাজার সাহাবীদের সামনে মসজিদে নববীর ভিতরে হাসান বিন সাবিত গাইতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নাম মুহাম্মদ শব্দটা আল্লাহর একটা সিফাতি নাম আছে, আরশের মালিকের একটা সিফাতি নাম হলো মাহমুদ। আল্লাহ তার মাহমুদ শব্দ থেকে আপনি নবীর নাম আল্লাহ নিজে রেখেছেন, আল্লাহর নাম থেকে আপনার নাম রেখেছে, মাহমুদ থেকে আপনি নবীর নাম আল্লাহ পছন্দ করে রেখেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আমরা চুমা লাগাইলাম, একদল ভাই বলে তোমরা আল্লাহর নামে চুমা দাও না, নবীর নামে চুমা দাও। কে কি কথা বল না কেন? যুক্তি দেয় না? এই উত্তরটা শুনে যায়। যুক্তি দেয় আল্লাহ বড় না নবী বড়, মুসলিমেরা আল্লাহ বড়। কথা তো সত্য। আল্লাহ বড় না নবী বড়? বলে আল্লাহ বড়। তাহলে আল্লাহর নাম আছে রহমান, রহিম, গফুর, গফর, কারিম, সত্তর, রহিম, জব্বার, খালিক, বাহার, কত নাম আছে। এটা নাম পরে কেন সুমা লাগান না? মুহাম্মদুর রাসূলুল্লাহ নাম শুনলে সুমা লাগান, কারণ কি? তাহলে আপনার কাছে কি নবী বড় আল্লাহ ছোট? তার উত্তরটা শুনে নিয়ে যাবেন আজকে। ওয়া শাক্কালাহু লিউদিল্লাহু ফাজুল আরশি মাহমুদুন ওয়া হাযা মুহাম্মদ। হাসান বিন সাবিত বলে, হুজুর আল্লাহ নাম থেকে আপনি নবীর নাম রাখছে মুহাম্মদ, আল্লাহর মাহমুদ নাম থেকে আপনি নবীর নাম রাখছে মুহাম্মদ। তার অর্থ হলো মুহাম্মদ নামে সুমা লাগাইলে আল্লাহ নামে সুমা লাগানো হইয়া যায়। এই কথা বল না কেন? নবী নামে সুমা লাগাইলে কার নামে সুমা লাগানো হয়ে যায়? আল্লাহ নামে সুমা লাগানো হয়ে যায়, কারণ নবীর নাম আল্লাহ তার নাম থেকে বুঝাইতে পারছি কি আপনাদেরকে? সুন্নিদের কোন কাজই ডকুমেন্ট বিহীন না, কথা বলতে কিনা? ভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, সাগর আকাশ বাতাস দেখবি যদিয়া, আয় সাগর আকাশ বাতাস দেখবি যদিয়া, ধুলির ধারা বেহেশত আজ জয় করিল দিল রে নাজ, আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদিয়া, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদিয়া, দেখ আমেনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে। ইসলাম আমার রসুল আসার কারণে ইসলাম এসেছে।
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আগে আল্লাহ চিনে নাই, আগে নবী চিনছে। কি কথা বললে কেন? নবী দেখা আল্লাহ মানছে, নবী দেখা আল্লাহ মানছে, নবী দেখা ফেরেশতা চিনছে, নবী দেখা কবর বিশ্বাস করছে, নবী দেখা জাহান্নাম জান্নাত বিশ্বাস করছে, নবী দেখা আখিরাত বিশ্বাস করছে। কারণ নবী বলছে আখিরাত আছে, সাহাবীরা আছে। নবী বললেন আল্লাহ এক, সাহাবীরা আল্লাহ এক। নবী বললেন ফেরেশতা আছে, সাহাবীরা আছে। নবী বললেন আগেও নবী আসছে, সাহাবীরা আগেও আসছে। নবী বললেন জান্নাত জাহান্নাম আছে, আরে সাহাবীরা আছে। নবী বললেন হাসর কায়েম হবে, সাহাবীরা বললেন হ্যাঁ হবে। রাসূল বললেন আল্লাহ হিসাব নিকাশের মিজানের পাল্লা ফুলসিরাতে দাঁড়া করাবে, আল্লাহ সাহাবীরা বললেন হ্যাঁ তাই হবে। নবী যা বললেন সাহাবীরা তাই মানলেন, আমরাও তাই মেনে নেই। অতএব নবী মানা মানে আল্লাহ মানা। নবী মানলে কাকে মানা হয়? সূত্র সহজ না জটিল? কথা বলেন। আম্মাজান খাদিজা আগে কি আল্লাহ দেখছে না নবী দেখছে? নবী দেখছে। কেমনে? আম্মাজান খাদিজা নবীকে কেমনে চিনলেন? তার ছোট্ট একটা বিবরণী দিব না কষ্ট হবে? একটু দিয়ে যাই, ওনার জীবনী জানার দরকার আছে। এই মহিষী নারী খুব সম্ভ্রান্তা এবং খুব সম্মানিত ছিলেন। তাহেরা তাইয়্যিবা আইয়ামে জাহিলিয়াতের সময় কোন খারাপি সারাবি নাপাকি হারামি ওই যে প্রতিমার সামনে সেজদা, পাথরের পূজা, আকান্নে কুকান্নে আদান্নে বাদান্নে কোনো কিছু না শরীরে স্পর্শ করে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। কারণ ওনার চাচাতো ভাই ছিলেন ওরাকা বিন নওফল, তিনি ছিলেন ওই তাওরাত জবুর ইনজিলে পারদর্শী একজন পণ্ডিত আলেম এবং তিনি আল্লাহর একত্ববাদে বিশ্বাসী ছিলেন। একসাথে বলবেন না মারহাবা। তিনিও কোনদিন প্রতিমা দেবতা এটা সেটা আজারিয়া বাজারিয়া পাথর পুতুর ওই গাছপালা পাহাড় পর্বত সূর্য সাগর নগরের সামনে কোনদিন মাথা মতো সাদের মধ্যে উঠে যায় কেনা। আচ্ছা চাকাই আসে কাম সারি আসে, শীত বেশি নিতে আবার দৌড় বেশি লাগছে, পানি একটু খালি খালি নিম্ন চাপে দৌড় জ্বালা শীতের কালে জ্বালা মুসলিম ধরে দেখাও জ্বালা। আচ্ছা একসাথে বলে আল্লাহু আকবার। আম্মাজান খাদিজাতুল কুবরা অনেক বিরাট বড় একটা ব্যবসা তিনি মক্কা থেকে সিরিয়াতে পাঠাবেন, কিন্তু কার নেতৃত্বে পাঠাবেন চিন্তায় পড়ে গেলেন। এত বড় একটা ব্যবসা, কিন্তু বিশ্বস্ত একজন লোক দরকার। সারা মক্কায় ছড়িয়ে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আমিন, আমার নবীর নাম ছড়িয়ে গেল, তিনি বিশ্বস্ত সারা মক্কায়। খাদিজার মনে টার্গেট হলো তাকে টাকা দরকার। এদিকে নবীজির চাচা আবু তালিব বললেন ভাতিজারে সন্তান আমার, তুমি তো জানো আমরা অভাব অনটনের মধ্যে পড়ে গেছি, তুমি যদি কিছু কাজ কারবার করতে পারো তাহলে আমাদের জন্য উপকার হয়। কারণ ভাতিজাকে তিনি সন্তানের মতো আদর করতেন, কোলে পিঠে করে নিয়ে ঘুরে বেড়াইতেন, চোখের সামনে থেকে কখনো ভাতিজাকে সরাইতেন না। একটা কথা মনে রাখবেন, ভাতিজা সন্তানের মতো, চাচারা বাবার মতো। ভাতিজা সন্তানের মতো, চাচারা বাবার মতো। এই জন্য আমাদের কিছু কিছু অঞ্চলে দেখবেন বড় চাচিরে বড় আম্মা কয়, মেজো চাচিরে মেজো আম্মা কয়, বড় চাচারে বড় আব্বা কয়, মেজো চাচারে মেজো আব্বা কয়। ঠিক আছে না? এরকম হলে কিন্তু বালা, এরকম হলে কি বালা, তাহলে সংসারে ঝামেলা হয় না। সংসারে কি হয় না? ঝামেলা হয় না। চাচিরা যদি ভাতিজাদেরকে সন্তানের নজরে দেখে তাহলে আর ঝগড়া ফসাদ হবে, আর যদি সন্তানের নজর উঠে যায় তখন এই যুদ্ধ বিগ্রহ লেগে যায়, ফানাফানি গুতাগুতি কিলেকিলি লেগে যায়। হযরত আল্লাহর নবীর চাচা আবু তালিব ভাতিজাকে সন্তানের মতো স্নেহের নজরে সবসময় দেখতেন, কখনো চোখের আড়াল হতেন না।
আড়াল করতেন না, নিজের সাথে সাথে রাখতেন। তো বললেন, বাতিজারে সন্তান আমার, তুমি চলে যাও সিরিয়াতে। শুনছি খাদিজা অনেক বড় ব্যবসা পাঠাইতে চায়। আমি চাই তুমি যদি খাদিজার ব্যবসাটা দেখো, তাহলে আমি কি প্রস্তাব নিয়ে যাব। আল্লাহ নবী বললেন, চাচা যান, অপেক্ষা করেন, তিনি আমাদের কাছে প্রস্তাব পাঠাবে। তিনি আমাদের কাছে প্রস্তাব, ঠিকই তাই। খাদিজা প্রস্তাব পাঠাইলেন, নবীজির চাচা আল্লাহ নবীকে নিয়ে গেলেন। নবীজির চাচা আবু তালিব ভিতরে কথাবার্তা বলতে লাগলেন। কথাবার্তা কমপ্লিট হয়ে গেল। বিরাট বড় ব্যবসা আম্মাজান খাদিজা নবীজির উপরে বুঝাই দিলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা একজন দাসী ছিল, দাস ছিল। সেই দাসটাকে নবীজির দায়িত্ব দিয়ে বললেন, আপনি নিয়ে যাবেন, আপনার খেদমত করবে, দেখাশোনা করবে, আপনাকে সাহায্য করবে। সেই দাসকে নিয়ে নবীজি ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ার পানে রওনা করলেন। কোন বর্ণনা আছে তিনি ইয়ামানে ব্যবসায় গেলেন, তবে সঠিক মতামত তিনি সিরিয়াতে গেলেন। সিরিয়াতে যাওয়ার পরে ওই দাস লক্ষ্য করলেন তিনি একটা জায়গায় বসে আছেন, আর তার মাথার উপরে মেঘমালা ছায়া দিতেছে। সারা পথ যত পথ যায়, ওই দাস লক্ষ্য করলো আকাশের মেঘ শুধু ছায়া দিতে থাকে। আল্লাহু আকবার। বনের যত পশু ভক্তি করতই দুই চরণ, মেঘমালা ছায়া দিত গাইব নবীজি কোন সাধনে পাইব তোমার, কোন সাধনে দেখিব তোমায় গো নবীজি, আপনাকে দেখিবার মনে চায়। দাস লক্ষ্য করে শুধু